আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব ওআইসির মিটিংয়ে গেছেন সৌদি আরবে। এই সংক্রান্ত রিপোর্টের হেডলাইন হলো সোমালিল্যান্ডকে স্বীকৃতি ইসরায়েলের, বাংলাদেশের নিন্দা। ইস্যুটা কি? সোমালিল্যান্ড একটু বুঝিয়ে বলা ভালো, আপনাদেরকে বোঝার জন্য সুবিধা হবে ব্যাকগ্রাউন্ডটা। সোমালিল্যান্ড, সোমালিয়া অরিজিনালি দেশটার নাম। এটা হলো হর্ন অফ আফ্রিকা, যেটাকে বলি আমরা। আফ্রিকার নাকের সিংহের মতন জায়গাটা দেখে লাগে, বাঁ সাইডের ওটা আসলে ইথিওপিয়ার বর্ডার। আসলে আবার ইথিওপিয়ার বর্ডার সম্পর্কে বলে দিই, ইথিওপিয়ার মধ্যে 4টা প্রদেশ আছে, তার একটা প্রদেশের নাম কিন্তু সোমালি প্রভিন্স, নামই সোমালি প্রভিন্স। সেম ল্যাঙ্গুয়েজ, অনেকটা আমাদের কলকাতার বাংলা আর বাংলাদেশের বাংলা যেমন, ওই রকম আর কি। সো অরিজিনালি ওটা হলো সোমালি প্রভিন্স, আর এই হলো সোমালিয়া। এই দুইটার মাঝে একটা জায়গা আছে যেটা বিচ্ছিন্নতাবাদীদের দখলে। ওরা নিজেদেরকে সোমালিল্যান্ড বলে চালায় আসছে, একটা নন রিকগনাইজড, ইউএনের দ্বারা রিকগনাইজড না, কিন্তু এটা তাদের দখলে। এরকম একটা জায়গার নাম হলো সোমালিল্যান্ড। নিজেরাই নিজেদের দেশের নাম দিচ্ছে সোমালিল্যান্ড, ওটা এইভাবে চলে আসতেছিল। ইসরায়েল সম্প্রতিকালে এই সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিচ্ছে প্রথম দেশ হিসাবে। স্বীকৃতি মানে কি? স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্য কি, এটা বরং সঠিক প্রশ্ন হবে। উদ্দেশ্যটা হলো যে ওখানে গিয়ে এই গাজাবাসীদেরকে উঠাই নিয়ে গিয়ে ওখানে ফালা দিবে, আর গাজা প্রভিন্স পুরা এলাকাটাই ইসরায়েল দখল করে নেবে, করে ওখানে যা ইচ্ছে তাই করবে, যাতে আর গাজাতে কোনো প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে না আসে। এবং তাদের যে নিরন্তর প্যালেস্টাইনি ভূমি দখল প্রক্রিয়া যারা চলতেছে, এটা যেন আরো ভালোভাবে চলতে পারে। এই হচ্ছে নেতানিয়াহুর প্ল্যান। এই প্ল্যানের স্বভাবতই সবচেয়ে বড় সাগরেদ যেটা সমর্থন দিচ্ছে, সে হলো আমাদের ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান বর্তমান প্রেসিডেন্ট। সো এইটার বিরুদ্ধে ওআইসি নিন্দা জ্ঞাপন করেছে যে সোমালিল্যান্ডকে কেন ইসরায়েলের স্বীকৃতি দেওয়া হলো, এবং এই পরিকল্পনাটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। রিপোর্টে লেখা আছে, দেখেন, ইসরায়েল কর্তৃক তথাকথিত, মানে ওআইসির মিটিং এর রেজলিউশনটা, ইসরায়েল কর্তৃক তথাকথিত সোমালিল্যান্ডের স্বীকৃতি এবং এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার উপরে সৃষ্ট প্রভাব নিয়ে আলোচনার জন্য এই জরুরি বৈঠক আয়োজন করা হয়েছিল। সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি সম্মিলিতভাবে সিদ্ধান্তের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ওআইসি পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে এটা ছিল 22তম বিশেষ অধিবেশন। তিনি ওআইসি-ভুক্ত দেশগুলোকে ইসরায়েল কর্তৃক তথাকথিত সোমালিল্যান্ডের স্বীকৃতির বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান ও নিন্দা জানান। কাণ্ডটা দেখেন, খলিল সাহেব দেশে ফিরছেন বোধহয়, আজকে অন দা ওয়ে। তিনি আমেরিকায় গিয়ে ট্রাম্পের, আমাদের এই এলাকার তার যে মন্ত্রী আছে প্লাস আন্ডার সেক্রেটারি মানে হলো আমাদের পররাষ্ট্র সচিব, যে উপদেষ্টা না, সচিব, যে আন্ডার সেক্রেটারির সাথে দেখা করছে। দেখা করে ট্রাম্পের এই পরিকল্পনা ওখানে আছে। ওই পরিকল্পনার প্রথম পার্টটা হলো, সোমালিল্যান্ড বিষয়ক প্রথম পার্টটা হলো যে তারা ওখান থেকে, মানে এখনকার গাজাতে একটা স্ট্যাবিলাইজেশন ফোর্স, মানে হলো একটা, এটাকে স্থিতিশীলতা আনার জন্য একটা বাহিনী গড়ে তুলবে। এই বাহিনীতে ট্রাম্প কন্টিনিউয়াস চাপ দিয়ে যাচ্ছে পাকিস্তানের উপরে, যে ওটা নেতৃত্ব দিতে, মানে একটা পিস শান্তি বাহিনী টাইপের একটা, ইউএনের আন্ডারে একটা শান্তি বাহিনী যদি ওখানে বসায় দেওয়া যায়, তাহলে এই যে রূপান্তর প্রক্রিয়া, ফোর্সিবলি ওদেরকে ধরে নিয়ে গেছে সোমালিল্যান্ডে পাঠানো, এগুলা সুন্দরভাবে করা যাবে। কিন্তু সেই কথা বলছে না সরাসরি বলতেছে ওখানে একটা স্ট্যাবিলাইজেশন ফোর্স তৈরি করতে হবে, যার প্রধান প্ল্যানার উদ্গাতা হলো নেতানিয়াহু আর ট্রাম্প। এইটাতে সমর্থন দিতে, লিডার হতে পাকিস্তানকে তারা চাপ দিয়েছে। ট্রাম্প চাপ দিয়ে যাচ্ছে, কিন্তু পাকিস্তান এখন পর্যন্ত রাজি হয় নাই। অথচ এই হবু পরিকল্পনার মধ্যে আমাদের খলিল সাহেবকে ইউনূস সাহেব বলছে, ওখানে গিয়ে সমর্থন দিয়ে দাও। খলিল সাহেব ওখানে গিয়ে সমর্থন দিচ্ছে, একেবারে দাঁত কালায়।
আর স্বভাবতই ট্রাম্প মহাখুশি। ইনিশিয়াল মনে করলো যে এই যে এতদিন ধরে আমাকে ট্রাম্প পাত্তা দিচ্ছে না, যেহেতু আমার সাথে সম্পর্ক বেশি হলো ডেমোক্র্যাটদের, তো সেই জন্য ওনার সার্কেলের মধ্যে আমি ঢুকতে পারতেছি না, তো নিশ্চয়ই এবার আমাকে ট্রাম্প সাহেব কোলে তুলে নিয়ে চুম্মা দিবে। তো সেই কাণ্ড করে আসছে আমাদের খলিল সাহেব। তাহলে দাঁড়ালোটা কি? পররাষ্ট্র উপদেষ্টা যাচ্ছে ওআইসির মিটিং এ গিয়া সোমালিল্যান্ডের বিরুদ্ধে ভোট দিতেছে, আর খলিল সাহেব এখানে গিয়া ট্রাম্পের পক্ষে ভোট দিতেছে। এই হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি। তার মানে আচরণের কোনো তাল ঠিকানা থাকলো না। পাকিস্তান কি আদৌ ওখানে সমর্থন দিবে, ট্রাম্পের কথায় রাজি হবে? কেউ জানে না, এখনো পর্যন্ত কোনো এই বিষয়ে কোনো ইঙ্গিত নাই। আর এটা সবচেয়ে বড় সমস্যাটা হলো পাকিস্তানের নিজের জনগণ এটা রিয়াক্ট করবে না। আপনি গাজাবাসীর উপরে সমানে অত্যাচার করে যাচ্ছে ইসরায়েল, আজকে চুক্তি করে তো কালকে চুক্তি ভেঙে দেয়, যখন যেটাকে মারতে ইচ্ছা করে মেরে দিয়ে চলে আসে। প্রতিদিন কয়েকশো লোক করে লোক মারতেছে, কোনো হুঁশ নাই, খেয়াল নেই, যা ইচ্ছা তাই করতে পারতেছে। সো এই যে অবস্থাটা চলতেছে, প্রত্যেকটা মুসলমান প্রধান দেশকে তার নিজের জনগণের কাছে জবাবদিহি করতে হবে, তো একটা সেন্টিমেন্ট তৈরি হবে। সম্ভবত এইসব চিন্তা করে পাকিস্তান ঢিলে ডালা চুপচাপ আছে, যত চুপ থাকা, আচ্ছা এটা চিন্তা করিনি, ওটার পরে সিদ্ধান্ত দেবো, এইসব করে পিছাচ্ছে। আর ট্রাম্প তো এইটাকে নিয়ে চাপ দেওয়ার চেষ্টা করছে আমাদের ইউনূসের মতো লোকের উপরে। এই একটা মানে অদ্ভুত এক নীতি নিয়ে চলতেছে আমাদের ইউনূস সাহেব। এইটারই নতিজা হলো একদিকে ওআইসি মিটিং এ পাঠাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টাকে, আর খলিল সাহেবকে পাঠাচ্ছে সোমালিল্যান্ডের পক্ষে দাঁড়াইতে। ইউনূস সাহেব এটা কি ব্যাখ্যা দিবে আমি জানি না। এটা হলো দুই নৌকা পা দিয়ে মাঝখান থেকে ডুবে মরার একটা ব্যবস্থা।